তো সবার প্রথম তোমরা একটা ছবি দেখো। এবার এই ছবিটা দিয়েই আমি বানিয়েছি একটা কার্টুন ভিডিও, মাত্র 10 মিনিটে আর একদম ফ্রিতে। নীলচে মুখ আর গোলাপি চুলওয়ালা রুনি আর তার কুকুর বন্ধু ভুলো ঠিক করল আজ হবে অ্যাডভেঞ্চার ডে। সকালের রোদে দুজন মিলে ঢুকে পড়ল কাছের জঙ্গলে। ভুলোর সামনে লেজ নেড়ে পথ দেখাচ্ছিল, আর রুনি মুগ্ধ হয়ে চারদিকে গাছপালা দেখছিল। কিন্তু চলতে চলতে তারা জঙ্গলের অনেক গভীরে চলে এলো। চারদিকে শুধু গাছ, একই রকম পথ। রুনির হঠাৎ মনে হলো ওরা পথ হারিয়ে ফেলেছে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়াল এক মিষ্টি হরিণ ছানা, ঝিলিক। রুনি আশাবাদী চোখে তার দিকে তাকিয়ে সাহায্য চাইল। ঝিলিক শান্ত ভঙ্গিতে ইশারা করল তার পেছনে আসতে। কিছুটা পথ হাঁটার পরই জঙ্গলের ঘন সবুজ কমে গেল, আর সামনে দেখা গেল রুনির চেনা রাস্তা। রুনি আর ভুলো দুজনেই হাত তুলে ঝিলিককে ধন্যবাদ জানালো। সেদিন রুনি বুঝল, অ্যাডভেঞ্চার মানেই শুধু নতুন জায়গা নয়, নতুন বন্ধু আর সাহস খুঁজে পাওয়া। এই ভিডিওটা দেখে একবারের জন্য বোঝা যায় না যে এই ভিডিওটা শুধুমাত্র একটা ছবি থেকে বানানো। তো আজকে এই ভিডিওতে আমরা এআই দিয়ে এই রকম 3D কার্টুন ভিডিও বানানোর পদ্ধতিটাই শিখব, একদম ফ্রিতে। আর পুরো প্রসেসটা আমরা করব আমাদের স্মার্টফোন থেকেই। তো আজকে একদম অন্য একটা এআই টুল দিয়ে দেখাবো ইমেজ টু ভিডিও বানানো। তবে এই টুলসের মাধ্যমে তুমি শুধু ইমেজ টু ভিডিওই না, টেক্সট টু ভিডিও বা টেক্সট টু ইমেজও বানাতে পারবে, কোনো ওয়াটারমার্ক ছাড়াই। আর এই এআই টুলসটাও কমপ্লিটলি ফ্রি। তবে তোমাদের বলে রাখি, যেহেতু আমরা ফ্রি এআই ব্যবহার করব, তাই এই এআই টুলসের মধ্যেও কিছু লিমিটেশন আছে। একদিনে 6 সেকেন্ডের 15টা থেকে 20টা ভিডিও এই টুলস থেকে বানাতে পারো। তবে এটা কিন্তু প্রত্যেকের জন্য এক নাও হতে পারে। কারো ক্ষেত্রে 5টা থেকে 10টা ভিডিও লিমিটেশন দেখাতে পারে, কারো ক্ষেত্রে কিন্তু 15-20টা ভিডিওতেও লিমিটেশন দেখাতে পারে। কিন্তু যদি লিমিট শেষ হয়ে যায়, তাহলে টেম্প মেল ব্যবহার করে বা বিভিন্ন ইমেল দিয়ে লগ ইন করেও কিন্তু তোমরা অনেক ভিডিও বানাতে পারবে। আমি এতটুকু নিশ্চিত যে এই ভিডিওটা পুরো দেখার পর তুমি নিজেই খুব সুন্দর একটা মজাদার 3D কার্টুন ভিডিও বানাতে পারবে। একদম সোজা স্টেপ, একদম ইজি প্রসেস। তো ভিডিও তৈরি করার জন্য আমাদের সবার প্রথম একটা ক্যারেক্টার দরকার। যদি তোমার কাছে কোনো ইমেজ বা ফটো থাকে, আর যদি সেই ইমেজ থেকে তুমি কার্টুন ভিডিও বানাতে চাও, সেটাও করতে পারবে। আর নইলে ইচ্ছে মতন কোনো চরিত্র বানিয়ে নিয়েও ভিডিও বানাতে পারবে। যদি কোনো ছবি দিয়ে তৈরি করতে চাও, তাহলে চ্যাট জিপিটি খুলে নিয়ে এখানে চ্যাট জিপিটিতে এসে একটা ফটোকে আপলোড করে দাও। আমি এই ফটোটাকে আপলোড করে দিলাম। এবার এখানটাতে আমি টাইপ করে দিচ্ছি, আমাকে এই ক্যারেক্টারের উপর 100 ওয়ার্ডসের মধ্যে একটা আকর্ষণীয় ও মজাদার স্টোরি লিখে দাও বলে আমি এন্টার করে দিলাম। এবার দেখো চ্যাট জিপিটি আমাকে কমপ্লিট 100 ওয়ার্ডসের মধ্যে একটা স্টোরি বানিয়ে দিল। এবার এটার ওপরেও কিন্তু তুমি ভিডিও বানাতে পারবে। চ্যাট জিপিটি গল্প লিখে দেবে। এবার গল্পটা পড়ে যদি তোমার পছন্দ হয় তো ঠিক আছে, নইলে আবার নিচে লিখে দেবো অন্য স্টোরি লিখো। তো এবার স্টোরি রেডি হয়ে গেলে স্টোরিটা পুরো কপি করে নেব। আমার কাছে একটা গল্প তৈরি করা আছে, যেটা আমি চ্যাট জিপিটি থেকেই বানিয়েছি। তো আমি এই গল্পটা এবার কপি করে আবার চ্যাট জিপিটিতেই চলে আসবো। এর মধ্যে আবার চ্যাট জিপিটিটাকে ওপেন করে নেবো। ওপেন করে এখানে একটা নিউ চ্যাট ওপেন করে নিয়ে আমি গল্পটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে 2-3টে লাইন এন্টার করে একটু নিচের দিকে এখানে আমার কাছে একটা প্যারাগ্রাফ লেখা আছে। এই প্যারাগ্রাফটাকে আমি কপি করে নিই। কপি করে আবার চলে আসবো চ্যাট জিপিটিতে। এখানে গল্পটার নিচে আমি পেস্ট করে সেন্ড করে দেবো। তাহলেই এই গল্পটার ওপর আমার যতগুলো ইমেজ প্রম্পট হবে, আমাকে চ্যাট জিপিটি সব ইমেজ প্রম্পট সিন বাই সিন লিখে দেবে। আমি এই গল্পটা সমেত ইমেজ প্রম্পট বানানোর জন্য যে প্যারাগ্রাফটা এখানে পেস্ট করলাম, সেটা কমপ্লিট আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তোমরা সেখান থেকে কপি করে একটা ধারণা নিতে পারবে যে তোমাদের কি প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তো আমাদের কাছে স্টোরিও চলে এসছে, ইমেজ প্রম্পটও চলে এসছে। এবার আমাদের একটা ক্যারেক্টারের ইমেজ বানিয়ে পুরো ভিডিওটা বানাতে হবে। তাই এবার একটু মন দিয়ে বুঝে নাও। এখানে আবার আমি চ্যাট জিপিটিকে খুলে নেব। তো আবার এখানটাতে দেখো চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখানে আমাকে পুরো গল্পটার উপরে 10টা সিন আমাকে বানিয়ে দিয়েছে, আর প্রত্যেকটা সিনের আমাকে ইমেজ প্রম্পটও একসাথেই করে দিয়েছে। সিন বাই সিন 10টা সিনের ইমেজ প্রম্পট। তো আমি প্রথম সিনের ইমেজ প্রম্পটটাকে কপি করলাম। কপি করে এখান থেকে বেরিয়ে একটা ব্রাউজার খুলে নেব। তো আমি গুগলটাকে খুলে নিই। গুগলে খুলে এখানটাতে আমি সার্চ করব গ্রক এআই, GROK AI। এটা লিখে সার্চ করলাম। প্রথম ওয়েবসাইটের মধ্যে আমরা এন্টার হয়ে যাব। এখানটাতে আসার পর একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করার পর ওপরে দেখো একটা অপশন আসবে ইমাজিন বলে। এই যে ইমাজিনটার উপরে ক্লিক করব। এখানটাতে এবার এই ইন্টারফেসটা চলে আসবে। এবার একদম নিচে আমরা প্রম্পটটাকে পেস্ট করে দেব। এই পেস্ট করে দিলাম। এবার অ্যারোতে ক্লিক করে সেন্ড করে দেব। তো আমাদের প্রথম সিনের ইমেজটা তৈরি হওয়া দেখো শুরু হয়ে গেছে।
এই যে অলমোস্ট কমপ্লিট। এবার এখানে অনেকগুলো ইমেজ বানিয়ে দেবে, তো যেটা পছন্দ সেটাকে সিলেক্ট করে নেব। এখানে প্রচুর ইমেজ বানিয়ে দেয়, তো এখান থেকে যেটা পছন্দ আমরা সেটা একটা সিলেক্ট করে নিই। তো আমি এটাকে সিলেক্ট করলাম। এবার এটাকে আমরা ভিডিওতে কনভার্ট করব। তো এবার নিচে দেখো আবার প্রম্পট দেওয়ার জায়গা আছে, তো ওখানটাতে আবার সেম প্রম্পটটাকেই পেস্ট করব যেটা দিয়ে ইমেজ বানালাম। এবার মেক ভিডিওতে ক্লিক করলেই আমার কিন্তু ছবিটা এখন ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। এখানে একটু সময় নেয় ভিডিওটা জেনারেট হতে, আমাকে 6 সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করে দেবে। তো আমার কমপ্লিট দেখো। এবার এই ওপরের 3 ডটে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে একটু আপস্কেল করে নেব। আপস্কেল হয়ে গেলে ভিডিওটার উপরে 2-3 সেকেন্ড একটু চেপে ধরে রাখলেই ডাউনলোড অপশনটা চলে আসবে। এই ডাউনলোড থেকে ডাউনলোড করে নেব। ওকে, কার্টুন ভিডিওর জন্য ফার্স্ট ক্লিপ ডাউনলোড হয়ে গেলে এবার এই প্রথম ক্লিপের ভিডিওটা থেকেই বাকি ভিডিও ক্লিপগুলোকে তৈরি করব। এখানে বলে দেই, গ্রক এআই তে ফটো বা ছবি আপলোড করার সাথে সাথে গ্রক অটোমেটিকভাবে কিন্তু প্রম্পট জেনারেট করে একটা ভিডিও বানাতে শুরু করে দেয়। এর জন্য আমাদের লিমিট শেষ হয়ে যেতে পারে, তো সেটা আগে বন্ধ করতে হবে। আবার গ্রকে এসে আমরা যে ইমেলটা দিয়ে রেজিস্ট্রেশন করে গ্রকে এন্টার করব সেই ইমেলটার লোগোটার উপরে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখো সবার উপরে সেটিং অপশনটা খুলে যাবে। সেটিংয়ে ক্লিক করলে সেটিংয়ের এই পেজটা চলে আসবে। এখান থেকে এই বিহেভিয়ারে ক্লিক করে একদম লাস্ট অপশনটা দেখে নেব, এনেবল অটোমেটিক ভিডিও জেনারেশন, এই অপশনটাতে ক্লিক করে অফ করে দেবো। ব্যাস, তাহলে অটোমেটিক ভিডিও জেনারেট হওয়া বন্ধ হয়ে যাবে। তো এবার সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, গল্প অনুযায়ী ভিডিও ক্লিপগুলোকে তৈরি করা। তো বাকি যত ক্লিপ আছে সেগুলোকে আমরা ইমেজ টু ভিডিওতে কনভার্ট করব। এবার ফোনের মধ্যে যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ খুলে নেব। আমি ইনশট অ্যাপটা ব্যবহার করি, তো তোমরা যে কোনো একটা এডিটিং অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারো। ইনশর্ট অ্যাপটা এবার ওপেন করে নিলাম। ভিডিওতে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করে যেই ক্লিপটা জেনারেট করলাম সেটাকে টাইমলাইনে ইম্পোর্ট করে নিলাম। এবার এখানে একটু স্ক্রল করে নেব। এখানে রেশিওটার মধ্যে ক্লিক করব। রেশিওটা আমরা একটা লং ভিডিও রেশিওতে সিলেক্ট করে ওকে করে দেবো। একটু সেট করে নিই। ওকে, সেট হয়ে গেলে এবার ভিডিওটাকে প্লে করে একদম লাস্ট ফ্রেমে নিয়ে আসবো। এখানে এনে একটা স্ক্রিনশট নেব। এবার স্ক্রিনশটটাকে ক্রপ করে নেব, একটু কেটে নেব সাইজ মতন। লং ভিডিওর যে সাইজ 16:9 রেশিওতে এটাকে ক্রপ করে কেটে নেব। এবার সেভ করে নেব। এখান থেকে এবার বেরিয়ে যাব। এবার এখান থেকে আবার গ্রক অ্যাপ্লিকেশনটা খুলে নেব। তোমরা চাইলে কিন্তু ওয়েবসাইট থেকেও করতে পারো। তো এবার ওপরে ইমাজিন অপশনটাতে ক্লিক করে আমরা গ্রকে এন্টার করব। এখান থেকে নিচে প্লাস আইকনে ক্লিক করে দেখো এখান থেকে আমাদের যে স্ক্রিনশটটা ছিল সেটাকে আপলোড করে দিলাম। আপলোড করার পরে আমরা এখান থেকে বেরিয়ে আবার চ্যাট জিপিটিতে চলে আসব। চ্যাট জিপিটিতে এসে এবার আমাদের সেকেন্ড সিনের প্রম্পটটাকে কপি করব। আবার গ্রকে এসে এই নিচে আমরা সেকেন্ড সিনের প্রম্পটটাকে পেস্ট করে সেন্ড করে দেবো। তো আমার এবার সেকেন্ড ভিডিও ক্লিপটাও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। ওকে, আমাদের সেকেন্ড ক্লিপটাও তৈরি হয়ে গেছে। এবার এটাকেও আমরা ডাউনলোড করে নেব অ্যাজ ইট ইজভাবে আগের মতন। আবার এই গ্রক থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমরা আবার ইনশট অ্যাপটার উপরে চলে আসব। এখানে এসে আবার ভিডিওতে ক্লিক করে নিউ প্রজেক্টে ক্লিক করে আবার লাস্ট সেকেন্ড ভিডিও ক্লিপটাকে ইম্পোর্ট করে নেব টাইমলাইনে। এবার এখানে আবার লাস্ট ফ্রেমে এসে একটা স্ক্রিনশট নেব। স্ক্রিনশট নেওয়ার পরে আবার এটাকে ক্রপ করে ছোট করে নেব সেম সাইজের। ওকে, আবার এখান থেকে বেরিয়ে যাব। এবার ইনশট থেকে বেরিয়ে গিয়ে আবার চলে আসবো গ্রকের ওপরে। এখানে এসে আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা এবার আবার স্ক্রিনশটটাকে আপলোড করে দেবো। আপলোড করে আবার চলে আসবো চ্যাট জিপিটির ওপরে। এখানে এসে থার্ড প্রম্পটটাকে কপি করে আবার আপলোড করা ইমেজটার নিচে পেস্ট করে দেবো। এবার সেন্ড করে দেবো। তাহলে কিন্তু আমার পরের ক্লিপটা আবার তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এভাবেই কিন্তু আমাদের পুরো গল্পটার উপর যত কটা সিন হবে সব কটা সিনকে এভাবেই ইমেজ টু ভিডিওতে বানিয়ে নিতে হবে। আমার এই গল্পটার উপরে 10টা সিন আছে, আমি 10টা সিনকে বানিয়ে নিচ্ছি ভিডিওতে। তো এবার আমাদের অডিও মানে ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারটা বানাতে হবে। তো ভয়েস ওভার বানাবার জন্য আবার চলে আসবো চ্যাট জিপিটির ওপরে। ভয়েস ওভারটা বানাবার জন্য চ্যাট জিপিটিতে এসে গল্পটার নিচে আমি একটা ছোট্ট লেখা কয়েক লাইনের একটা নোট পেস্ট করে দিলাম। এই লেখা নোট সমেত আমি সব টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা টেলিগ্রাম থেকে কপি করে নিতে পারো। এবার চ্যাট জিপিটি আমাকে ভয়েস ওভারের জন্য পুরো স্ক্রিপ্ট সিন বাই সিন লিখে দিয়েছে। তো আমার এখানে একটা প্যারাগ্রাফের মধ্যে পুরো স্ক্রিপ্টটা দরকার। সো এখানে আমাকে সিন বাই সিন দিলে হবে না। তো আমি এবার নিচের মধ্যে এখানটাতে একটু টাইপ করে দিই, একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দাও। এবার দেখো চ্যাট জিপিটি আমাকে পুরো স্ক্রিপ্টটা একটা প্যারাগ্রাফের মধ্যে লিখে দিয়েছে। সো এবার আমি এখান থেকে প্যারাগ্রাফটাকে কপি করব। পুরোটা কপি করে এখান থেকে বেরিয়ে আসবো।
এবার যে কোনো একটা ব্রাউজার খুলে নেব আর এখানে টাইপ করব জেমিনি টেক্সট টু স্পিচ। তোমরা চাইলে গুগল এআই স্টুডিও লিখেও সার্চ করতে পারো, একই ওয়েবসাইট। এবার জেমিনি স্পিচ এই ওয়েবসাইটের মধ্যে এন্টার করে যাব। এখানে এসে ওপরে 3 ডটে ক্লিক করে পুরো পেজটাকে ডেস্কটপ সাইটে করে নেব। তো এবার একটু জুম করে দেখাই, এখানটাতে দেখো মাল্টি স্পিকার, সিঙ্গেল স্পিকার আছে। সিঙ্গেল স্পিকারে ক্লিক করে নিচে সাউন্ড অপশন আছে, এখান থেকে সাউন্ড চেক করে নেব Ready to build something awesome today? কোন সাউন্ডটা ভালো Got a লাগছে। project in mind? Something What do you want? ওকে, আমি এই সাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। এবার লেফটে এসে আমরা স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে একদম নিচে চলে আসবো। নিচে দেখো এখানটাতে রান অপশন আছে, এখানটাতে জাস্ট ক্লিক করে দেবো। 1 মিনিটের ঝড় ভিতরে পার আমাদের করছিল অডিও রেডি হয়ে যাবে। এবং পাথরের ওপর উঠে এবার এই 3 ডটে ক্লিক করে ডাউনলোড করে নিলেই আমাদের অডিও ভয়েস ওভার রেডি। ওকে, এবার ফাইনাল স্টেপ, অডিও আর ভিডিও ক্লিপগুলোকে একসাথে করে একটা লং ভিডিও বানাবো। তোমাদের বলে দিই, কার্টুন ভিডিও বানাতে গিয়ে যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো, আমি হেল্প করব। আমি অলরেডি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম কিভাবে অডিও ক্লিপ সিন অনুযায়ী কেটে নিয়ে ভিডিওর সাথে মেলাতে হয়। সো আই ইনসিস্ট তোমরা আগের ভিডিওটাও একবার দেখে নিও যদি বুঝতে অসুবিধা হয়। তো আমি ইনশর্ট অ্যাপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি সবকটা ক্লিপকে একটা একটা করে আমি ইনশর্ট অ্যাপটার মধ্যে ইম্পোর্ট করে নিয়েছি, টাইমলাইনে নিয়ে এসেছি সিরিয়ালি 1, 2, 3 করে আমার যে কটা ক্লিপ আছে। তো এবার আমরা সবার প্রথম কি করব, প্রত্যেক কটা ক্লিপকে সিলেক্ট করব আর এইভাবে 2 আঙ্গুল দিয়ে একটু স্ট্রেচ করে বড় করে অ্যাডজাস্ট করে দেবো স্ক্রিনে। সব কটা ক্লিপকে এভাবে সিলেক্ট করে 2 আঙ্গুল দিয়ে এভাবে একটু জুম করে অ্যাডজাস্ট করে নেব। তো আমি সব কটা ক্লিপগুলো করে নিচ্ছি। এবার সবার প্রথম ক্লিপটাকে সিলেক্ট করে ভলিউম অপশনটাতে ক্লিক করব। আমরা ভলিউমগুলো কম করে নেব, এখান থেকে অ্যাডজাস্ট করে কম করে ওপরে দেখো লেফট সাইডে অ্যাপ্লাই টু অল ক্লিপ, এটার উপরে ক্লিক করে ওকে করে দেব। তাহলে সব ক্লিপগুলোর থেকে আমাদের ভলিউমগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার অডিও ফাইলটাকে ইম্পোর্ট করব। মিউজিকের থেকে আমরা আমাদের ওপেন গ্যালারি ওপেন ফাইল থেকে যেভাবে অডিওটা বানালাম আমরা এখনই জেমিনি থেকে, সেটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে নেব। এবার দেখো এখানে অডিও ফাইলটা ছোট হয়ে গেছে ভিডিও ক্লিপের থেকে, যতগুলো ভিডিও ক্লিপ আছে তার থেকে ছোট হয়ে গেছে। সো এখানে এবার অডিও ফাইলটাকে ক্লিক করে সিলেক্ট করে আমরা টাইমিংয়ের ভেতরে যাবো। এখানে দেখো স্পিডের অপশনটা আছে, স্পিডের অপশনটার থেকে এখান থেকে স্লো করে দেবো। তো আমি এখানে অডিও ফাইলটাকে অল্প কম করে দিই, 96, 97 করে দিই। ওকে, এবার একটু দেখি, হ্যাঁ অলমোস্ট ইকুয়াল আছে। সো এখানে যদি ভিডিও ক্লিপটা ছোট হয়ে যেত তখন কিন্তু আমাদের ভিডিও ক্লিপটাকে আবার স্পিড অপশন থেকে গিয়ে আবার ভিডিও ক্লিপের স্পিডটাকে কম করে নিতে হতো, মানে অডিওর সাথে ম্যাচ করাতে হতো। সো আমাদের হয়ে গেছে। এবার উপরে এক্সপোর্ট অপশনে যাব, এখান থেকে 30 FPS বা 60 FPS যে কোনো একটা FPS চুজ করে এক্সপোর্ট করে নেব। একদিন শেরু জঙ্গলে ঘুরতে বেরোলো। সে ঝোপঝাড় পার করছিল এবং পাথরের ওপর উঠে গর্জনের প্র্যাকটিস করছিল, কারণ সে বড় ও সাহসী সিংহ হতে চায়। তখন তার দেখা হলো বানর চিন্টুর সঙ্গে, আর চিন্টু তাকে বলল জঙ্গলের ওপারে একটি রহস্যময় ঝর্ণা আছে। কথা শুনে শেরু খুব উত্তেজিত হলো, তাই তারা দুজন একসঙ্গে রওনা দিল। পথে একটি ছোট নদী এলো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করে নদী পার হলো এবং তারপর একটি পাহাড়ে উঠতে লাগলো। অবশেষে তারা চূড়ায় পৌঁছে সুন্দর ঝর্ণাটি দেখতে পেল এবং আনন্দে চিৎকার করল। কিন্তু হঠাৎ একটি বড় পাথর গড়িয়ে নিচে নামতে লাগলো, তাই তারা দ্রুত সরে নিরাপদ জায়গায় চলে গেল। সেদিন শেরু শিখল অ্যাডভেঞ্চার মজার, তবে সবসময় সাবধানে করা উচিত।